এক মাসেরও বেশি সময় ধরে চলছে ২০ দলীয় জোটে টানা হরতাল অবরোধ কর্মসূচি। অস্থির এই অবস্থার মধ্যে দোকান খুললেও ক্রেতা নেই, তাই ব্যস্ততাও খুব একটা নেই। অলস সময় কাটছে কুলি মজুরের। স্বাভাবিক সময় দিনে প্রায় ৬০০ থেকে ৮০০ টাকা আয় করেন একজন শ্রমিক। এখন তা কমে দাঁড়িয়েছে ১০০ থেকে ২০০ টাকায়। আগে ৫০০ পাইতাম, এখন দিন ২০০ ২৫০, এখানে দিন ৩০০ এরকম পাই, এখানে দিন নাও পাই। মাল বেচা নিয়ে নাকি হরতালে গাড়ি ঘোড়া আসে না, যুক্তি আসে, কাস্টমার নাকি আমরা খালি খালি ঘুমাইতেছি আর বসে থাই আর কি করবো। এমন কর্মব্যস্তহীন সময় কাটছে শ্যামবাজারের কয়েকশো পাইকারি ব্যবসায়ী। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন সবচেয়ে বেশি। টানা কর্মসূচিতে প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। গাড়ি আসতে পারে না, আর প্লাস গাড়ি আসতে পারলেও ভাড়া বেশি। যে গাড়ি ভাড়া আসলে মনে হয় ৩০,০০০, আমরা ৫০,০০০ ৫০,০০০ টাকা অবস্থা। হরতাল অবরোধ না থাকলে মনে করেন যদি ৫ লাখ টাকা বিক্রি হইতো, অন বিক্রি হয় ২-২.৫ লাখ টাকা। স্বাভাবিক সরবরাহ নেই, তাই পণ্যের পরিবহন খরচ বাড়ছে। পাশাপাশি ক্রেতা আসতে না পারায় গুদামে থেকেই নষ্ট হচ্ছে ভোগ্যপণ্য, বাড়ছে দামও। আগে যখন পারতাম ৫০০ বস্তা, আমি বেশি ৫০ বস্তা। এই হলো সমস্যা, বেশি নেই। কাঁচামাল থাকলে বেঁচে যাবো, কোনো কথা নাই। একদিন ২-৩ দিন পরের দিনই পথে আরম্ভ হয়ে যাবে। বিদ্যুৎ খরচ উঠতেছে না, আমাদের কর্মচারী খরচ উঠতেছে না, আমাদের যে ঘর ভাড়া সেটা উঠতেছে না। রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক সময়ের অপেক্ষায় ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায়ীরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।